আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা YTM যদি আমাদের কখনো বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি YTM সমান KD, এটাকে আমরা জানি না। আমার ফার্স্ট ভিডিওতে আমি বলছিলাম যে যেটাই YTM সেটাই KD, যেটাই YTM সেটাই yield। এই সবগুলো নাম কিন্তু এক একটা আমরা বলতে পারি। KD সমান সবগুলি আমরা বলতে পারি। তো কোনো একটা ম্যাথে যদি এখন আমাদেরকে সবগুলি মানই দেওয়া থাকবে, সাপোজ আমরা দেখো এই সব ম্যাথগুলিতে কি করছিলাম, এই ম্যাথগুলিতে আমরা আমাদের যে ম্যাথগুলি ছিল প্রথম দিক দিয়ে আমরা যদি দেখি, আমাদের ফেস ভ্যালু দিয়ে দিয়েছিল, তারপর আই দিয়ে দিয়েছিল, কেডি দিয়ে দিয়েছিল, এবং এই যে ইন্ট্রিনসিক যে ভ্যালু সেটা আমাদেরকে কি করছিল, তারা প্রোভাইড করছিল, দিয়ে দিয়েছিল। বাট এখানে একটু কাজ করবে, এখানে হচ্ছে তারা আমাকে ইন্ট্রিনসিক ভ্যালুটা দিয়ে দিবে। ইন্ট্রিনসিক ভ্যালু তো তারা আমাকে দিতে পারবে না, কারণ তারা তো জানে না আমার অপরচুনিটি রেটটা কত হতে পারে বা কি হতে পারে, বা তারা একটা রেট দিবে আমাকে, মানে একটা ভ্যালু দিবে যেটাকে আমরা মার্কেট প্রাইস হিসেবে গণনা করব। এখন আমি বলি মার্কেট প্রাইসটা কি। মার্কেট প্রাইসটা হচ্ছে একটা প্রাইস যে প্রাইসটা তুলনামূলকভাবে ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি হয়, ঠিক আছে? কেননা 980 টাকা দিয়ে আমি ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে কিনতেছি, আমি দেখো ফার্স্ট ভিডিওতে এই বিষয়টা বুঝিয়েছিলাম। 980 টাকা আমি ইন্ট্রিনসিক ভ্যালু যদি হয়, মার্কেটেও এই বন্ডটার দামই এরকম 980, 82, 85 এরকম আশেপাশেই থাকবে, ঠিক আছে? মার্কেটের দাম 980 এবং এরকম আশেপাশেই থাকবে। সো এই একটা ভ্যালু দিয়ে দিবে, ওটা আমি সরাসরি বলবো না এটা ইন্ট্রিনসিক ভ্যালু, ওটা হচ্ছে আমরা বলবো মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা এরকমই আশেপাশেই থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা এই যেখানে দেখো এখানে আমাদের কিন্তু সব বলা আছে, জাস্ট ভ্যালুটা বলা নাই, ইনক্রিসিক ভ্যালু আমাদের বের করছে এর আগে সবকিছুতে। বাট এখন আমাদেরকে এটা বলবে, এই ভ্যালুটা বলবে অ্যাজ এ মার্কেট প্রাইস হিসেবে বলবে, আমাদের বের করতে হবে কেডি। সো এখন আমাদের যদি এই কেডিটা বের করতে বলে, আমরা কি কেডিটাকে এই পাশে নিয়ে আসলেই আমাদের ম্যাথটা বের করতে পারবো না? এই সবগুলি মান তো আমাদের দিয়ে দিবে, ভি এর মান দিয়ে দিবে, আই এর মানও দিয়ে দিবে, কেডির মানটা আমি বের করতে হবে। তো কেডি সমান আমি কি এটা লিখতে পারি না, ভি সমান যদি আই ডিভাইড বাই কেডি হয়, হ্যাঁ, তাহলে কেডিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, এই পাশে আমার আই সমান ভি হবে, তাই না? আই সমান ভি হবে। হ্যাঁ, এখন যদি এখানে কি বলা হয়, এখানে যদি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং করা তো এখানে এম দিব, এখানেও আমরা এম দিব। ওকে, এটা আলাদা বিষয়, এটা এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। বাট এখন আমরা শিখবো যে এই YTM বা কেডি যদি আমাদের বের করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করবো। বাট এখানে আমরা এখানে এম দিলেও লাভ নাই, এখানে আমরা দিব না, এটার ক্ষেত্রে আমরা দিব না, সরি আমি ভুল লিখছি, এটার ক্ষেত্রে আমরা দিব না। অন্যগুলির ক্ষেত্রে আমরা এমটা ইউজ করলে এমটা ওই আয়ের সাথে ভাগ করে দিব যখন সেমি ইউনিয়ন কম্পাউন্ডিং আসবে, এবং এন এর সাথে আমরা গুণ করে দিব, আর কেডির সাথে আমরা ভাগ করে দিব। আচ্ছা, এটা পরে দেখবো আমরা। বাট আমরা যখন এই YTM যখন আমাদের বের করতে বলবো, তখন আমরা মার্কেট প্রাইস হিসেবে ভিটাকে মার্কেট প্রাইস হিসেবে দেওয়া হবে, ম্যাথের কোশ্চেনে দেওয়া থাকবে। তো তখন আমরা ATM বের করব। তো আমরা দেখো পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রে এই সূত্রটা আমরা পারপিচুয়াল বন্ডে শিখছিলাম। পারপিচুয়াল বন্ডে এই সূত্রটাকে আমরা এই কেডিটাকে এই পাশে নিয়ে গেলাম, এটা চলে আসলো। এটা পরে বলবো। আমরা এখন জিরো কুপন বন্ডেরটা দেখি। জিরো কুপন বন্ডও সেম কাহিনী করা হয়েছে। দেখো ভি বলে দেওয়া, এটা স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক ম্যাথ, স্বাভাবিক যে নিয়মটা, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং এম ইউজ করে এটা বলা হয়েছে। হ্যাঁ, তো উইদাউট এম, ধরো এই এমগুলি নাই এখানে, সাপোজ ধরো এই এমগুলো এখানে নাই, কেডির নিচে এম দিছি না, এটাও হবে না, শুধু কেডি থাকবে। ওকে, এই এম নাই, মানে উইদাউট এম আমি এটাকে কিভাবে বের করবো? এই পুরা মানটাকে এখান থেকে আমার কেডিটাকে আলাদা করে এই পাশে নিয়ে আসতে হবে এবং ভিটাকে এই পাশে আনতে হবে। এটা আমি কিভাবে করতে পারি? দেখো আমরা একটু এটা অনেকে মুখস্থ করে ফেলতে পারবো, যারা মুখস্থ শক্তি পাবো, যাদের চিন্তা করবো না আমি এখান থেকে বের করবো, মুখস্থ করবো কেন, তখন তাদের জন্য এটা সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে যে MV। আমরা জানি জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এই সূত্রটা আমি ইউজ করি, MV সমান 1 + KD হোল টু দি পাওয়ার n, তাই না? তো এখান থেকে আমরা এটাতে মনের মতো নিচে 1 আছে, তাই না? আমরা এটাকে আর গুণ করবো। তো MV সমান আমরা লিখতে পারি V1 + KD হোল টু দি পাওয়ার n, তাই না? এরপর আমরা এই ভিটা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তো MV ডিভাইড বাই V। এরপর আমরা লিখতে পারি 1 + KD হোল টু দি পাওয়ার n। এই nটা এখানে হোল টু দি পাওয়ার আছে, এই nটাকে আমরা
এই পাশে নিয়ে গেলে এটা এরকম হয়ে যাবে, 1/n হয়ে যাবে, ঠিক আছে। আর এই জায়গায় 1 প্লাস কেডি, এখন কেডিটাকে আমরা আলাদা করতে পারি না, কিন্তু এখন 1 আছে, তো এই 1টাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে যাব। সো এমবি ভি 1/n মাইনাস 1 সমান সমান কেডি, ঠিক আছে। দেখো আমাদের কেডি আমরা পেয়ে গেলাম এখানে, এটা উইদাউট এম। এখন যদি উইথ এম আসে তাহলে যেখানে কেডি পাবো সেখানে আমরা এম দিয়ে দিব ভাগ, এখানে এন এর সাথে গুণ করে দিব, তারপর এখানে কি, এখানে ভি আছে, এখানে আর কিছু হবে না। দেখো উইদাউট এম এর সূত্র এটা, আর উইথ এম এর যেখানে এম আছে এন আছে গুণ করে দিব, আর কেডি আছে এখানে ভাগ করে দেবো। এটা আলাদা, এই জায়গায় যদি কখন এই জায়গায় আমাদের কোনো মান চেঞ্জ করতে বলা হবে না। এরকম যদি আমাদের ম্যাথে চাওয়া হবে যে বের করো সেমি অ্যানুয়ালি ডিসকাউন্টেড বা এরকম, বা সেমি অ্যানুয়ালি ডিসকাউন্টেড বা এরকম কিছু একটা বলে দেওয়া হবে। সো যখন এটা বলে দেওয়া হবে তখন আমরা অটোমেটিক এই জায়গার মধ্যে আবার মান দিতে হবে না, কিন্তু কখন এই জায়গায়, এটা তো সূত্র আন্ডারে এটা পড়ে। সো এখানে মান, এটা অনেকে ভুল করে যে এখানে আমরা সেমি অ্যানুয়াল এখানে 2 দিব না, এখানে 2 দেওয়া দরকার, এটা এরকমই থাকবে, এখানে আমরা এমটা দিয়ে দিব, ঠিক আছে। আর এই শুধু কুপন বন্ডের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, এখান থেকে কেডিকে আলাদা করা খুবই মুশকিল। সো এটার ক্ষেত্রে আমরা আলাদা একটা সূত্র ইউজ করবো, সেটা কি এভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইড বাই এভারেজ প্রাইস সমান সমান আই প্লাস এম বি মাইনাস ভি হোল ডিভাইড বাই এন হোল ডিভাইড বাই এম ভি প্লাস ভি ডিভাইডেড বাই 2। এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। কেউ যদি মুখস্থ করতে না চাও তার জন্য একটা সহজ ভাবে এটা স্যার ভেঙে দিতে সুন্দর করে, এটা আমি যতটুকু বুঝছেন চেষ্টা করি বোঝানোর জন্য। বলা হচ্ছে কি এভারেজ অ্যানুয়াল ইনকাম, তাই না? আমরা জানি এভারেজ অ্যানুয়াল ইনকাম, যে আমি এভারেজে কত টাকা ইনকাম করব প্রত্যেক বছরে। সো দেখো প্রত্যেক বছরে তারা আমাকে 1000 টাকার উপরে 10% ইন্টারেস্ট দিল, মনে করো 100 টাকা করে। তো এটা হচ্ছে আমার ইনকাম প্রত্যেক বছরে 100 টাকা, প্রত্যেক বছর আমি 100 টাকা করে পাবো। এমন করতে করতে আমি একটা সার্টেন 5 বছর পর্যন্ত আমি পাবো 500 টাকা ধরো সাপোজ। তো এই আইটা কি, আইটা হচ্ছে প্রত্যেক বছরে আমি কত পাবো, প্রত্যেক বছর আমি 100 টাকা করে পাচ্ছি। সো এই জন্য আমি এই জায়গার মধ্যে আই দিব প্লাস, দেখো আমি 5 বছর পরে আমার ফেস ভ্যালুটা পেয়ে যাব না? আমি যে ফেস ভ্যালু ম্যাচুরিটি ভ্যালুটা পাবো, আমার একটা ম্যাচুরিটি ভ্যালু থাকবে। সাপোজ ম্যাচুরিটি ভ্যালু থাকলো 5 বছর পরে, আমার একটা ম্যাচুরিটি ভ্যালু থাকলো হচ্ছে তোমার ধরো 5 বছর না, ধরো 1 বছরই, দেখো আমি 1 বছর চিন্তা করি, 1 বছর পর আমার ম্যাচুরিটি ভ্যালু হবে 1100 টাকা। সো এই ম্যাচুরিটি ভ্যালুটা আমি লিখবো 1100 টাকা সাপোজ, ভাগ করবো আমি কত টাকা দিয়ে কিনছিলাম, আমি 980 টাকা দিয়ে কিনছিলাম। তো 980 টাকা দিয়ে যদি আমি কিনি, আমি বছর শেষে আমি কত পাচ্ছি, 1100 টাকা পাচ্ছি ইন্টারেস্ট সহ, ম্যাচুরিটি ভ্যালু যেটা। তো এটাকে আমি ভাগ যদি করি কত দিয়ে, এন দিয়ে, এন কত আমার কয় বছর, 1 বছর, তাহলে আমি যে মানটা আসবে সেটাকে আমি বছরে অ্যাভারেজে কত টাকা পাচ্ছি। এন যদি 5 হয় তাহলে আমি অ্যাভারেজে কয় টাকা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস। হ্যাঁ, এটাকে আমরা যেভাবে লিখছি 1 প্লাস হোল এমবি মাইনাস ভি হচ্ছে আমার ইন্ট্রিনসিক ভ্যালু বা মার্কেট ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা, ডিভাইড বাই এন কত বছর। এরপর এটাকে আমি ভাগ করব হচ্ছে কত দিয়ে, এভারেজ প্রাইস দিয়ে। এভারেজ প্রাইস কি, এভারেজ প্রাইস হচ্ছে ম্যাচুরিটি। আচ্ছা এই জায়গায় হচ্ছে, সরি এই জায়গায় একটা ভুল হয়েছে, এই জায়গায় ম্যাচুরিটি ভ্যালুটা 100 টাকা, মানে যেটা ম্যাচুরিটি ভ্যালু সেটাই আমি ফেস ভ্যালু বলবো বিভিন্ন ক্ষেত্রে। তো 1000 টাকা দিয়ে আমি কিনছিলাম, আমি তো প্রত্যেক বছর 100 টাকা করে পাচ্ছি ইন্টারেস্ট। এখানে 1000 টাকা মাইনাস আমি 980 টাকা দিয়ে যদি কিনি, এখানে আমার 20 টাকা আসবে। 20 টাকা আমার ইনকাম হবে না? দেখো তো, চিন্তা করে দেখো তো, আমি প্রত্যেক বছর তো এই টাকা পাচ্ছি, পাশাপাশি আমি 20 টাকা এক্সট্রা পাচ্ছি না, কারণ আমি 20 টাকা কম দিয়ে কিনছিলাম। তো এটাকে আমি ভাগ করবো কত বছর, তো এটা আমার অ্যাভারেজ ইনকামটা আমার বের হয়ে যাবে, বছরে এত টাকা আমার অ্যাভারেজ ইনকাম হচ্ছে। এরপর অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে আমি কত টাকা দিয়ে কিনছিলাম, কত টাকা দিয়ে আমি কিনছি, এবং এটার ম্যাচুরিটি ভ্যালু কত, এবং এটার ইনক্রিন্সিক ভ্যালু কত টাকা দিয়ে আমি কিনছি, বা প্রাইস ভ্যালু যেটাই বলি আমি কত, এটাকে ভাগ করব 2 দিয়ে, তাহলে আমার অ্যাভারেজ একটা প্রাইস বের হয়ে আসবে। সো এই দুইটাই হচ্ছে মূলত কাহিনী। সো এই সূত্রটা মাথায় রাখতে পারলেই এই কেবির ক্ষেত্রে, সিবি ক্ষেত্রে, মানে কুপন বন্ডের ক্ষেত্রে আমরা ওয়াইটিএম বা কেডি আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে।
তো এই সূত্রটা একটু ঝামেলাপূর্ণ বা মনে রাখতে পারলে সহজ। আমি এটা খুব ভালো করে বুঝছি, স্যার বুঝেছে খুব সুন্দর করে, স্যার আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুঝায়, স্যারের ক্লাসটা আসলে খুব ভালো লাগে। বাট একটু আমি তো আর স্যারের মতো পারবো না বুঝাইতে, কারণ এটা আমি ফার্স্ট শিখছি আর স্যার তো গ্রেট। সো আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। তো কেউ যদি না বুঝো সে আমাকে পার্সোনালি নক করো, আমি চেষ্টা করবো তখন বুঝিয়ে দিতে। আর তাও যদি না, কারণ এটা বুঝাতে গেলে আরও বড় হয়ে যাবে আবার বুঝাতে গেলে ভিডিও। সো অনেকে ভিডিও লেন্থ দেখেই ভিডিও দেখতে চায় না, এত বড় ভিডিও এতক্ষণ দেখবো, যে অনেকে ভিডিও দেখতে চায় না, এই জন্য ছোটো করে ভিডিও বানানো ট্রাই করি আর কি। আর এই সূত্রটা মাথায় রাখবা, এটাও মাথায় রাখবা, এটাও মাথায় রাখবা। এখানে যদি কখনো এম বলা হয় তাহলে কি করবা, এই জায়গায় এম দিয়ে দিবা, এই যে এম দিয়ে দিছি, দেখছো এম দিয়ে দিছি। এই জায়গায় এন আছে, এম গুণ করে দিবা। এই জায়গায় আছে কিছু, এই জায়গায় নাই, তো এই ক্ষেত্রে এরকম করা হবে। এম দিলে আমরা ফ্রিকোয়েন্সি যদি বলা হয় কখনো, তখন আমরা এম কে আই এবং কেডির সাথে ভাগ করব, এন এর সাথে গুণ করে দিব, ঠিক আছে। নেক্সট আমরা দেখি এই একটা ম্যাথ 16 নাম্বার পেজে একটা ম্যাথ বলা আছে। এই ম্যাথটা এই দেখো, জুলে মিলে ওয়ান টু ডিটারমাইন সে বের করতে চাচ্ছে দ্য ওয়াইটিএম, সে ওয়াইটিএম বা কেডি বের করতে চাচ্ছে। দেখো বলে দেওয়া আছে সে বের করতে চাচ্ছে ওয়াইটিএম বা কেডি ফর ইস্যু 1000 টাকা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, ফেস ভ্যালু বলে দিয়েছে 1000 টাকা। ফেস ভ্যালু মানে কি এফবি বা এমবি, যেহেতু এটা কুপন বন্ড এই জায়গায় আমরা এমবি ইউজ করবো। দেখো কুপন বন্ড কীভাবে বুঝলাম, দেখো এই জায়গায় আমার এনও বলা থাকবে। দেখো আই তো বলাই আছে ইস্যু, দ্য হ্যাজ ইস্যু 1000 টাকা। আচ্ছা আরেকটা জিনিস আমার মাথায় রাখবো, স্যার এটা আমাদের একটা ট্রিক্স বলছে যে আমরা ম্যাথের ক্ষেত্রে বুঝবো কেমনি কোনটা বড় হাতের আই কোনটা কেডি। স্যার বলছে প্রথমে যে রেটটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ বড় হাতের আই হবে, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কেডি। এটা সবাই মাথায় রাখবা, ঠিক আছে। এই ট্রিক্সটা মাথায় রাখলে আমরা সহজেই আই এবং কেডি ডিটারমাইন করতে পারবো, বের করতে পারবো। তো এটা হচ্ছে আই এবং অ্যানুয়াল কুপন বন্ড উইথ 15 বছর এনও বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যানুয়াল কুপন বলে দিয়েছে কুপন বন্ড। লেফট দ্য ম্যাচুরিটি, দ্য বন্ড হ্যাভ এ কারেন্ট মার্কেট প্রাইস মানে কি ভিও আমার বলে দিয়েছে 1250 টাকা, দেখছো। সো হোয়াট ইজ দ্য এটিএম, তো আমরা এই সূত্রটা বসায় দিব, দেন আমরা এখানে মানটা দিয়ে দিব। এখানে কিন্তু সেমি অ্যানুয়ালি বা কিছু বলা হয় না, এম বলা হয় না, বলা হলে আমরা এখানে এম আনতাম, এম বলা হয় না এখানে এম আনি নাই এখানে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ এম এর বিষয়টা এই জায়গার মধ্যে বলা হয়েছে, আরেকটা ম্যাথ আছে এই জায়গায় 8-16 এখানে বলা হয়েছে। দেখো এমটা কই বলা হয়েছে, দেখো 8% সেমি অ্যানুয়াল কুপন বন্ডের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এম দেওয়া হয়েছে, কুপন বন্ড লেফট, দেন আমরা মার্কেট প্রাইস কত হবে, ঠিক আছে। এই দুইটা ম্যাথ এই ক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিস করবো, দেন আমরা ওয়াইটিএমটা বের করতে ইজি পারবো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি সেলফ কারেকশনের যে বিষয়টা সেটা আমি উল্লেখ করবো ইনশাল্লাহ। এই ম্যাথটা আমি করছি 8-18 যেটা মাত্র দেখালাম, এটা এখানে করা আছে, সবাই স্ক্রিনশট তুলে বা ভিডিও পোস্ট করে দেখে নিও, ঠিক আছে কীভাবে করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।